অবশেষে বিগত যুগপৎ আন্দোলনের শরিকদের অভিমান ভাঙানোর উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। সরকার গঠনের ৫ মাসের মাথায় ২০ জুলাই সোমবার সন্ধ্যায় দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের প্রায় ৫ মাস পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বসছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক পরিস্থিতি, সরকার ও জোটের সমন্বয় এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করতেই এই আলোচনা এবং নৈশভোজ। রাজধানীর মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আয়োজনে জোটভুক্ত অধিকাংশ দলের শীর্ষ নেতারা অংশ নেন। তবে একসময় বিএনপির দুই গুরুত্বপূর্ণ মিত্র জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং আসম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এতে অংশ নেয়নি। আমন্ত্রণ পেলেও জেএসডি না যাওয়ার কারণ হল নির্বাচনের আসন বণ্টনে সরকারের মূল্যায়ন না পাওয়া এবং অসুস্থ আসম আব্দুর রবকে সরকারের শীর্ষ পর্যায়ের কেউই দেখতে না যাওয়ায় দলটি মনক্ষুণ্ণ। তবে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক এখনও পুরোপুরি ছিন্ন হয়নি। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের থেকে নৈশভোজে অংশ না নেওয়ার কোনো কারণ জানা যায়নি। তবে দলটির সূত্র বলছে, সরকারের যথাযথ মূল্যায়ন না পাওয়ায় সেই ক্ষোভ থেকেই এমন সিদ্ধান্ত। বিএনপি দুঃসময়ে ও দীর্ঘদিন আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, জেএসডি, এলডিপি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণ অধিকার পরিষদ, এনডিএম, বাংলাদেশ লেবার পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সক্রিয় ছিল। এই নৈশভোজের মাধ্যমে যুগপৎ আন্দোলনের সময় যারা বিএনপির রাজপথের সঙ্গী ছিল তাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন বিএনপির একাধিক সূত্র। তবে কিছু হতাশাও আছে। দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের বাংলাদেশ লেবার পার্টি ও মাহমুদুর রহমান মান্না নাগরিকৈক্য বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।